এই যে আমার তেলাওয়াতকৃত আয়াত অর্থাৎ সূরা ইউনূসের ৯৮ নম্বর আয়াতে সূরা ইউনূস অর্থাৎ ইউনূস নামে একজন নবী আছেন এই পৃথিবীতে, এই নবীর একটা ঘটনার দিকে ইঙ্গিত করছেন। মনোযোগ দিয়ে ভালো করে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমরা শুধু ঘটনাই শুনবো না, এই ঘটনার পয়েন্টে পয়েন্টে আমাদের জন্য কি শিক্ষা আছে এটা আমরা বোঝার চেষ্টা করব। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের মানুষকে আল্লাহ তিনভাবে উপদেশ দিলেন। এর একটা পদ্ধতি হলো তাজকির বিআয়ামিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাকে পূর্বযুগের কাহিনী বর্ণনা করে উপদেশ দিলেন। ঠিক এইরকম একটি জায়গায় হলো সূরা ইউনূসের ৯৮ নম্বর আয়াত। এই ৯৮ নম্বর আয়াত সূরা ইউনূসের ঘটনার ব্যাপারে আমরা তিনটা বক্তব্য পাই। বালাগতে দেখবেন আপনি বক্তব্য হলো তিন প্রকার, তিনভাবে বক্তব্যের উপস্থাপন করা যায়। একটা হলো ইজাজ, সংক্ষিপ্তভাবেই কি করা যায় বক্তব্য পেশ করা যায়। আর একটা হলো মুতাসাওয়া অর্থাৎ যতটুক প্রয়োজন ততটুক বলা। আবার আরেকটা বক্তব্যের ধরন হইল ইতনাব অর্থাৎ উদ্দেশ্যের চেয়ে বেশি বর্ণনা করা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের ব্যাপারে তিন ধরনেরই আল্লাহ বক্তব্য পেশ করেছেন কোরআনে। ইজাজের যেই ইজাজের পদ্ধতি আল্লাহ বর্ণনা করেছেন সূরা ইউনূসের ৯৮ নম্বর আয়াতে। আর মুতাসাওয়া অর্থাৎ বক্তব্যের যে ধরন আছে এটা একটার নাম হচ্ছে মুতাসাওয়া, যতটুক লাগে ততটুক বর্ণনা করা। এটা আল্লাহ বর্ণনা করেছেন সূরা সফফাতের ১৩৯ নম্বর আয়াত থেকে ১৪৮ নম্বর আয়াত পর্যন্ত। এরপরে বিস্তারিত পাওয়া যায় ইতনাব বক্তব্য পাওয়া যায় তাফসির এবং হাদিসের কিতাবে। কথা বুঝলেন কিনা? তাফসির এবং হাদিসের কিতাবে বিস্তারিত পাওয়া যায়। যাই হোক আমরা সবগুলো আলোচনা করার চেষ্টা করব। এবার আমরা মূল আলোচনা যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফালাউলা কানাত ক্বরিয়াতুন ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস لما كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا متعناهم إلى حين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে এমন কোন জাতি নেই যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবারে একবারে শাস্তির কাছাকাছি একবার আমি কি করেছি নিয়ে এসেছি আর তাদেরকে ক্ষমা করেছি। পৃথিবীতে এমন কোনো জাতি নেই, একমাত্র জাতি হলো ইউনূস আলাইহিস সালামের জাতি। এই জন্য এখানে মুস্তাসনা মুনকাতে তাফসীরে কিতাবে পাওয়া যায়। তাহলে মুস্তাসনা মুনকাতে অর্থাৎ একমাত্র ইউনূস আলাইহিস সালামের জাতিকে আমি আযাব একবারে কাছাকাছি আসার পরেও তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছিলাম। কিভাবে ক্ষমা করেছেন মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে দেখেন আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ কোথায় প্রেরণ করেছিলেন? তাফসিরে ৬টা কিতাবের মধ্যে আমি দেখলাম তাফসির রাজি, তাফসির আলোসি, তাফসির ইবনে জুজাই, তাফসিরে বাগাবী, তাফসিরে কুরতুবী, তাফসিরে আরও অনেক তাফসিরে সহ তাফসিরে অনেক তাফসিরে কিতাবের মধ্যে দেখলাম ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিনুয়া নামক ইরাকের মুসল একটা জাতির মধ্যে নিনুয়া নামক গ্রামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম মানুষদেরকে দাওয়াত দিলেন মানুষের খারাপ বলে ঠিক কিনা জোরে বলেন। ইউনূস শব্দটা আল্লাহ কোরআনে 3 জায়গায় সরাসরি এনেছেন। এর ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে তাফসীরে কিতাবে পাওয়া যায় এবং এই কোরআনের মধ্যে 18 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সম্পর্কে আলোচনা করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল ইউনূস আলাইহিস সালাম যখন তার জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দিলে মানুষ একটু খারাপ বলে ঠিক কিনা, এই কথাটা আল্লাহ সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার উপর আফসোস, পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যাদেরকে নিয়ে মস্কারি করা হয় নাই। এই জন্য মাঝে মাঝে হুজুরদের নিয়ে মস্কারি করা হয়, এটা স্বাভাবিক করবেন, কারণ আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 52 নম্বর আয়াত আল্লাহ বলেন কাযালিকা মা তানি, আমি আল্লাহ কোন নবীকে মিন কাবলিহিম, কোন নবীকে আমি আল্লাহ পূর্বে প্রেরণ করি নাই মির রাসূলিন ইল্লা কালু সাহিরুন
আও মাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কোন নবী নাই যাদেরকে দুইটা কথা বলা হয় নাই। হয়তো তাদেরকে বলা হয়েছে জাদুগির, নয়তো বা তাদেরকে বলা হয়েছে পাগল, মেট বলা হয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 23 নম্বর আয়াতে এবং সূরা সাহাবার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। অর্থাৎ এমন নবী আসে নাই যাদেরকে কেউ খারাপ কথা বলে নাই। অর্থাৎ দাওয়াত দিলে কেউ পাগল আর না হয় জাদুকর, দাওয়াত দিলেই বলে পাগল, না হয় জাদুকর। ঠিক ইউনূস আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন মানুষে বলে আপনি পাগল, আপনি আবার যে আল্লাহকে দেখি না তার প্রতি আপনি কেন দাওয়াত দিচ্ছেন? তাফসীর কিতাবে আছে ইউনূস আলাইহিস সালামের জাতির কানু ইয়াবুদুনাল আসনাম, তারা মূর্তির পূজা করত। জোরে বলেন, মূর্তির পূজা করলে কি কোনো লাভ আসেনি? মূর্তি পূজা করলে কোনো লাভ আছে? দেবতার সামনে আমরা যদি খানা দিয়ে রাখি, হারা খানা দেওয়ার পরে, খাদ্য দেওয়ার পরে মাসি গুনগুনায় গান গায়ে খায় খায় যায় আর কয় হারলে বেড়াইলে হীরা। বলেন ঠিক কিনা? দেখা যায় তাদের সামনে খানা দিয়ে রাখে, অথচ দেবতার সামনে দিয়া মাসি গুনগুনায় গান গায়ে যায়, তোমরা যদি পারো আমার ফিরাও। তাহলে বোঝা গেল দেবতার কোনো শক্তি নেই। যাই হোক, ইউনূস আলাইহিস সালামের জাতিকে যখন ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছিলেন, এইভাবে দিতে 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 কয়দিন দাওয়াত দিলেন? তাফসীরে কুরতুবীর মধ্যে লেখা আছে আকামাদুহুম, তাদেরকে দাওয়াত দিলেন 9 সিনিনা, 9 বছর পর্যন্ত তাদেরকে দাওয়াত দিলেন। ওয়া ঈসা মিন ঈমানিহিম, এরপর ইউনূস আলাইহিস সালাম তাদের ঈমানের ব্যাপারে নৈরাশ হয়ে গেলেন। 9 বছর দাওয়াত দিলেন, কম না? জোরে বলেন, কম না বেশি? 2 বার যদি আমরা বলি ভাই নামাজে যাবেন, 3 বার যদি বলি ভাই নামাজ যাবেন, সেইভাবে 4 বারের সময় বলবো তাকে বলবোই না, কারণ তাকে 3 বার বলছি, হ্যাঁ সে নামাজ যায় নাই। কিন্তু ইউনূস আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 9 বছর পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর যখন তারা দাওয়াত গ্রহণ করছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 3 দিন, কোন তাফসীর কিতাবে পাওয়া যায় 40 দিন, আমরা 3 দিনই মনে করে নিই। 3 দিন পরে ইউনূস আলাইহিস সালামের জাতির উপরে আযাব আসবে কথা বলে ইউনূস আলাইহিস সালাম তিনি রওনা করে দিলেন। যখন তিনি এই জায়গার মধ্যে 2টা পয়েন্ট পাওয়া যায়। অর্থাৎ ইউনূস আলাইহিস সালামের জাতি যখন দাওয়াত গ্রহণ করলো না, তখন তিনি আল্লাহর আযাব আল্লাহর পক্ষ থেকে 3 দিন পরে আসবে এই কথা বলে ইউনূস আলাইহিস সালাম রওনা করে দিলেন কোনো এক নদী পার হয়ে যাওয়ার জন্য। যখন নদী পার হয়ে যাইতে ইচ্ছা করলেন, নদী যখন তিনি পার হতে চাইলেন, নদী পার হইলে কি লাগে? জোরে বলেন, জোরে বলেন না, কি লাগে? নৌকা লাগে না? আল্লাহর সাথে পাল্লা দিলে চলে যাবে কাল্লা, আল্লাহর সাথে পাল্লা দিলে চলে যাবে কাল্লা। শুনে রাখো মাঝি, ও মাঝি মাল্লা, আল্লাহর সাথে পাল্লা দিলে চলে যাবে কাল্লা। তাহলে যে কথা বলছিলাম যে ইউনূস আলাইহিস সালামের জাতি তিনি দাওয়াত দিতেছিলেন, এখন দাওয়াত গ্রহণ করলো না, 3 দিন পরে আযাব আসবে। এই জন্য ইউনূস আলাইহিস সালাম তিনি রওনা করে দিলেন, নদী পার হবেন। এখানে গিয়ে তিনি একটা জাহাজ পাইলেন। এই জাহাজটা কি জাহাজ পাইলেন? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 140 নম্বরে আল্লাহ বলেন, ইযা বাকাইলা ফুলকিল মাশহুন। ইউনূস আলাইহিস সালাম যখন নদী পার হওয়ার জন্য নৌকা করে ভর্তি, বোঝাই ভর্তি নৌকার মধ্যে ইউনূস আলাইহিস সালাম উঠলেন। উঠার পরে ইউনূস আলাইহিস সালাম যখন উঠলেন, মাঝপথে যখন তিনি গেলেন, অর্থাৎ সাগরের মাঝখানে যখন দিলেন, তাফসীরি কিতাবে পাওয়া যায় তাকাদ্দুম ওয়া লা তাআখার, এই জাহাজটা সামনেও যায় না পিছেও যায় না, মানে আটকে গেলেন। এখন সবাই মিলে পরামর্শ করলেন, মাঝি এবং নাবিক সবাই মিলে পরামর্শ করলেন, আমাদের মধ্যে হতে একজনকে নদীতে ফেলে দিতে হবে, কারণ আমাদের মধ্য থেকে যদি একজনকে নদীতে ফেলে দেই তাহলে জাহাজটা আমাদের চলবে, আর না হয় সবাইকে আমাদের মরতে হবে। এই জন্য তারা পরামর্শ করলো। এই কথাটি আল্লাহ সূরা সাফফাতের 141 নম্বরে আল্লাহ তুলে ধরেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। ফাসাহামা মানে হলো তারা লটারি দিল, সাহামা বেতা ফাউল থেকে, অর্থাৎ তারা সবাই মিলে লটারি দিল। লটারি দেওয়ার পর ফাকানা মিনাল
মুদহাদিন। ইউনূস আলাইহিস সালাম লটারি একবার দিল, ইউনূস আলাইহিস সালামের নাম উঠলেন। আবার লটারি দিলেন, ইউনূস আলাইহিস সালামের নাম উঠলেন। আবার লটারি দিলেন, ইউনূস আলাইহিস সালামের নাম উঠলেন। তিনবার দিলেন, তিনবারে ইউনূস আলাইহিস সালামের নাম উঠলেন। নাম ওঠার পর সবাই এখন ইউনূস আলাইহিস সালাম রেডি হয়েছেন, পানির মধ্যে ঝাঁপ দিবেন। জোরে বলেন, কিসের মধ্যে ঝাঁপ দিবেন? পানির মধ্যে যখন তিনি ঝাঁপ দিতে গেলেন, তখনই একটা বড় মাছ তাকে গিলে ফেললো। ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফাতের 142 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন, ফালতাকামাহুল হুত, এবং মাছে তাকে গিলে ফেললো। আর তখন সে নিজেকে লজ্জিত ভাবলো। এইভাবে দেখেন বান্দা, যখন সে নদীতে ঝাঁপ দিল, একটা বড় মাছ, এই সাগরের মধ্যে বড় বড় মাছ আছে কিনা জোরে বলেন? সাগরের মধ্যে বড় একটা মাছের নাম হচ্ছে নীলতিমি। তার খাবার কি প্রতিদিন আপনি জানেন? এই খাবার সে প্রতিদিন 60 টন খাবার লাগে, মানে হলো 120 মন খানি সে প্রতিদিন এভরিডে খায়। জোরে বুঝে থাকলে বলেন, এমন নীলতিমির সামনে যদি আপনি পড়েন, আপনারা কি দুলাভাই কয়ে ছাইরা দিব? কথা বল না কেন? সাগরের মধ্যে একটা প্রাণীর নাম হচ্ছে হাঙ্গর, এটাও বিশাল বড় একটা প্রাণী। এই নীলতিমির সামনে যদি আপনি পড়েন, আপনাকে ছাইরা দিব? যাই হোক, মাছে তাকে গিলে ফেললো। ফালতাকামাহুল হুত, মাছে তাকে গিলে ফেললো। গিলার পর মাছের পেটে তিনি চলে গেলেন। মাছের পেটে যখন তিনি যাইলেন, সাগরের তল দেশে মাছ নিয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, বলছেন, এ মাছ, এই ইউনূস আলাইহিস সালাম কি তুমি গিলো? তবে এটা তোমার খাবারের জন্য নয়, বরং হেফাজতের জন্য। আল্লাহ যদি মাছের পেটে কাউকে রাখতে চান হেফাজতের জন্য, আল্লাহ পারে কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটে পারেন। মাছের পেটে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাম কি করলেন? এই হেফাজত করলেন। তিনি তাসবিহ শুনতেছিলেন। সাগরের যত প্রাণী আছে সব তাসবিহ শুনতেছিলেন, এই জন্য তিনিও তাসবিহ পাঠ করছিলেন। এই কথাটা আল্লাহ সূরা সাফফাতের 143 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন, ফালাউলা আন্নাহু, আল্লাহ বলেন, সেই দিন যদি লাউ কানা মিনাল মুসাব্বিহিন, যদি ইউনূস আলাইহিস সালাম সেই দিন যদি তাসবিহ পাঠ না করতেন, তাহলে কি দশা হইতো? এই কথাটা আল্লাহ সূরা সাফফাতের 44 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন, আল্লাহ বিসা ফি বাতিনিহি ইলা ইয়াউমি বাতুন, যদি ইউনূস আলাইহিস সালাম যদি সেই দিন তাসবিহ না পাঠ করতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটরে রাইখে দিতেন। এই তাসবিহটা কি বান্দা? এটা আমি জামিউস সাগীরের 2646 নম্বর হাদিস, 2746 নম্বর, 2846 নম্বর হাদিসটা আমি আপনাদের সামনে বলেছি। তাসবিহ, এই যে আমি এটা বলেছি বক্তব্যের প্রথমেই। এই জন্য নবীজি বললেন, আলা আখবিরুকুম, আমি কি তোমাদেরকে এমন সংবাদ দিব না? ইদা নাজালা বিরাজুলিন আহাদুকুম, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে যায়, বিপদে মুসিবতে যদি পড়ে যায়, মিন আমরি দুনিয়া, দুনিয়ার কোনো বিপদে যদি পড়ে যায়, ফাদা বিহি, নবীজি বলেন ওইটা দ্বারা, মানে ওই তাসবিহ দ্বারা যদি কেউ দোয়া পাঠ করে, ফাফুররি জানহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্তি দান করবেন। এই যে তাসবিহটা কি? তা জিন্নুন, জিন্নুন মানে হলে মাসলা। মাসলা তাসবিহটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম এই দোয়া পাঠ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছিলেন এই মুসিবতে পড়ে। অতএব যদি কেউ এই দোয়াটা পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো তাকে মাফ করে দিবেন। এটা আমাদের সমাজে পত্নী ইউনূস নামে পরিচিত আছে, যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নামের 87 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন তোমরা ওই ঘটনা, ওই মাসলার ঘটনাকে স্মরণ করো, যখন সে ফানাদা ফি জুলুমাতি, সে অন্ধকারে থেকে যখন আমি আল্লাহকে ডেকেছিল, কি বলে ডেকেছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে নাদা ফি জুলুমাত, আল্লাহ এখানে সিঙ্গুলার ব্যবহার না করে প্লুরাল কেন আল্লাহ বহু বচন কেন ব্যবহার করলেন? ওই কথাটা তাফসীরি কিতাবের মধ্যে জবাব দিয়ে বলেন, তিনটা অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম ছিলেন। সাগরের তলের যে অন্ধকারের কথা, মাছের পেটের অন্ধকারের কথা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনটা অন্ধকারের কথা আল্লাহ তুলে ধরেছেন। এইভাবে যখন সে মাছের পেট থেকে কি দোয়া করছিলেন? জোরে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইটা যখন পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ফানাবাদনাহু বিল আরা, এই দোয়াটা যখন সে পড়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ময়দানের মধ্যে ফেলে দিলাম। এই ময়দান, এখানে ময়দান কোনো খানা ছিল না, কোনো খাদ্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার খাদ্যের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ বলেন কি ব্যবস্থা করে দিলেন? মাইয়াকুতিন, মানে আল্লাহ বলেন আমবাতিনা আলাইহি শাজারাতাম মাইয়াকুতিন। মাইয়াকুতিন দ্বারা কি বোঝানো হয়েছে? কি রকম গাছ? এটা তাফসীরি কিতাবের মধ্যে বলা হয়েছে এটা ওই রকম গাছ যে গাছ নিজে নিজে দাঁড়াইতে পারে না। লাউ গাছ নিজে নিজে দাঁড়াইতে পারে না, শিম গাছ নিজে নিজে দাঁড়াইতে পারে না, অন্যের কাছে বদ্ধে দাঁড়াইতে হয়। এই জন্য লাউ গাছের কথায় আল্লাহ কেন তুলে ধরেছেন, অর্থাৎ লাউ গাছ আল্লাহ তাকে খাবারের জন্য ব্যবস্থা করে দিলেন। আর একটা প্রাণীকে আল্লাহ ব্যবস্থা করে দিলেন যেটা দুধ খায়। অর্থাৎ দুনিয়াতে খাবার হইল দুই প্রকার, একটা হইল প্রাকৃতিক খাবার, একটা হলো প্রাণীগত খাবার। যাই হোক আমি সেদিকে যাব না। আল্লাহ নবীজি আল্লাহ তাআলা বলেন যখন সেই দোয়া পড়লো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনুসকে মাছের পেট থেকে মুক্তি দিলাম। সুবহানাল্লাহ বলবেন। তো মাছের পেটে যখন মুক্তি দিল, মাছের পেট থেকে যখন মুক্তি দিল, তখন সে তার জাতির মধ্যে ফিরে গেল। জাতির মধ্যে যখন ফিরে গেল, অর্থাৎ 3 দিন পরে আযাব আসার কথা ছিল। তখন জাতি গিয়ে জিজ্ঞাসা করলো আযাব কি এসেছে কিনা। তখন জাতিরা বলল না না, আমাদের কি আযাব আসে নাই। কেন আসে নাই? তারা এমনভাবে তওবা করেছিল রে মুমিন, এমনভাবে সে তওবা করেছিল যেই তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাব আসার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিলেন। এই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 98 নম্বর আয়াতে বলেন ফালাউলা কানাত কারিয়াতুন, এমন কোন গ্রাম নেই আযাব আসার পরে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তবে এমন একটা গ্রাম আছে যেই গ্রামটা হইল ইউনূস আলাইহিস সালামের জাতি। এই তার জাতিকে সারা পৃথিবীর কোন জাতিরে আমি আল্লাহ আযাব আসার পর ক্ষমা করে দেয় নাই। যেমন ফেরাউনকে আল্লাহ কেন ক্ষমা করে দেয় নাই, এইটা একটা প্রশ্ন আসতে পারে। যাই হোক, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন দেখেন এই আয়াতটা, অর্থাৎ বিপদে মুসিবতে যদি কেউ এই দোয়াটা পড়ে তাহলে আল্লাহ ক্ষমা করে দেন, এটি আমরা বুঝতে পারলাম। আর একটা বুঝলাম যে আল্লাহ কি করেন? তওবা কবুল করেন।